শিক্ষার্থীরা, গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকের ক্লাস হলো অধ্যায় 8-এ আমরা উপপাদ্য করছি। দেখো, অধ্যায় 8-এর উপপাদ্য 23। উপপাদ্য 23-এর শুরুতে আমরা সাধারণ নির্বাচনটা দেখি কি আছে। বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করো। তাহলে বৃত্তে অন্তর্লিখিত, অন্তর্লিখিত কথার মানে কি? অন্তর্লিখিত বলতে আমরা কি বুঝি? অন্তর্লিখিত কথার মানে হলো ভিতরে আঁকা, বৃত্তের ভিতরে আঁকা। অন্তর্লিখিত কি আঁকবে? চতুর্ভুজ। বৃত্তের ভিতরে আমরা কি আঁকবো? একটা চতুর্ভুজ আঁকবো। এখন চতুর্ভুজ আঁকার পরে চতুর্ভুজের যে কোনো দুটি বিপরীত কোণ, চতুর্ভুজের 4টা কোণ আছে, 1, 2, 3, 4। আমরা জানি চতুর্ভুজ আঁকলে চতুর্ভুজে কয়টি কোণ হয়? 4টি কোণ। এই 4টি কোণের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি কত হবে? 2 সমকোণ। এই হলো আমার সাধারণ নির্বাচন। তাহলে আবার আমরা বলি বৃত্তে অন্তর্লিখিত। অন্তর্লিখিত মানে কি? ভিতরে আঁকা। অন্তর মানে ভিতরে। কার ভিতরে? বৃত্তের ভিতরে। বৃত্তে অন্তর্লিখিত কি আঁকবো আমরা? চতুর্ভুজ। এই চতুর্ভুজের কয়টি কোণ থাকবে? 4টি কোণ থাকবে। এই 4টি কোণের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি, যে কোনো দুটি বিপরীত কোণ দেখাবা তুমি। এখানে 4টা কোণ আছে, 4টা কোণের যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি হবে 2 সমকোণ। এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমরা দেখো বিশেষ নির্বাচনটা লিখছি। এটা হলো আমাদের সাধারণ নির্বাচন। তাহলে বিশেষ নির্বাচন কি হবে? বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট ABCD চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। মনে করি ABCD চতুর্ভুজটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। অন্তর্লিখিত হয়েছে। প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করবো আমরা? যে কোনো দুটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। তাহলে ABC কোণ প্লাস এই কোণটা বুঝাচ্ছি, প্লাস ADC কোণ প্লাস ADC কোণ, এই কোণটা সমান 2 সমকোণ। এটা একটা প্রমাণ করতে হবে। আরেকটি প্রমাণ করতে হবে BAD কোণ প্লাস BCD কোণ সমান 2 সমকোণ। এটা আমাকে প্রমাণ করতে হবে। এই যে এই অংশটুকু আমাকে প্রমাণ করে দেখাতে হবে। 1 আর 2 এই দুইটা জিনিস আমাকে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার জন্য আমাকে অঙ্কন করতে হবে। কি অঙ্কন করব আমরা? দেখো অঙ্কন, ও কমা এ ও কমা সি যোগ করি। ও কমা এ এবং ও কমা সি যোগ করি। প্রমাণ। দেখো ADC, এখানে দেখো দুইটা চাপ আছে, উপর একটা চাপ নিচে একটা চাপ। একটা চাপ আছে ADC, এই যে এই অংশে একটা চাপ আছে, এই যে ADC এটা একটা চাপ, আর ABC এটা একটা চাপ। এখানে কিন্তু দুইটা চাপ আছে। তো আমরা যখন
এডিসি চাপটা নিব, তাহলে এডিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এওসি কোণ আর বৃত্তস্থ কোণ হলো এবিসি কোণ। যখন আমরা এই চাপটা ধরবো তখন আমার বৃত্তস্থ কোণ হবে এটা, আর যখন আমরা এই চাপটা ধরবো নিচের এবিসি চাপটা ধরবো তখন আমার বৃত্তস্থ কোণ হবে এডিসি কোণ, আর কেন্দ্রস্থ কোণ এওসি কোণে আছে। তাহলে আমার দেখো এই অংশটুকু আমি এই চাপ দেখাচ্ছি, এই চাপটা এটা হলো এডিসি চাপ আর এটা হলো এবিসি চাপ। তাহলে আমরা লিখি এডিসি চাপের উপর দণ্ডায়মান এ বি সি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হলো এ ও সি কোণ। এটা হলো আমার কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণ সমান এ বি সি কোণ। এ বি সি কোণ। তো আমরা জানি এই কেন্দ্রস্থ কোণের সাথে বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক রয়েছে, অর্থাৎ কেন্দ্রে যে কোণটা হয় সেই কোণটা বড় আর বৃত্তস্থ কোণটা হলো ছোট। কেমন বড় কেমন ছোট? এই ছোটটা সমান সমান হলো বড়টার অর্ধেক, অর্থাৎ সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এ বি সি কোণ সমান হাফ এ ও সি কোণ। এটা আমরা সমীকরণ 1 দিয়ে রাখি। তো আমরা এই যে এটা লিখলাম এটা কিন্তু আমরা সূত্র লিখেছি। কি সূত্র লিখেছি? আমরা জানি যে বৃত্তস্থ কোণ ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ কোণ। এই সূত্রটা আমরা কিন্তু এখানে ইউজ করেছি, এখানে একটা সূত্র ইউজ করেছি আমরা, কি যে যেহেতু বৃত্তস্থ কোণ ইকুয়াল টু হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ, হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। আমরা এই সূত্রটা এখানে ব্যবহার করেছি যে বৃত্তস্থ কোণ ইকুয়াল টু হাফ কেন্দ্রস্থ কোণ, হাফ ইন্টু কেন্দ্রস্থ কোণ। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করে এই সমীকরণটা পেয়েছি। ঠিক একইভাবে আমি যখন চাপ ধরবো এবিসি, এবার আমি এডিসি চাপ না নিয়ে আমি এবিসি চাপ নিচ্ছি। এবিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও সি কোণ এবং বৃত্তস্থ কোণ হলো এডিসি কোণ। সেই ক্ষেত্রে আমার সমীকরণ কি দাঁড়াচ্ছে? সেই ক্ষেত্রে আমার সমীকরণ দাঁড়াচ্ছে এডিসি কোণ ইকুয়াল টু হাফ এ ও সি কোণ। তাহলে এটা আমরা দিচ্ছি সমীকরণ 2। আমরা যখন এডিসি চাপ নিয়েছি তখন আমরা সমীকরণ 1 পেয়েছি, এখন আমরা যখন এবিসি চাপ নিলাম তখন আমরা সমীকরণ 2 পেয়েছি। এখন আমি সমীকরণ 1 এবং 2 যোগ করব। তাহলে সমীকরণ 1 এবং 2 যোগ করে পাই 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করি। 1 নং এবং 2 নং সমীকরণ যোগ করছি। তাহলে আমার 1 নং সমীকরণ হলো এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ ইকুয়াল টু হাফ, আমি যদি কমন নিই, এ ও সি কোণ প্লাস এ ও সি কোণ। প্লাস এ ও সি কোণ কমন নিয়ে নিলাম। তাহলে এখানে দেখো কি আসতেছে, এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ ইকুয়াল টু হাফ এওসি কোণ প্লাস এওসি কোণ, মানে কেন্দ্রের পুরা কোণটা। তাহলে এওসি কোণ প্লাস এওসি কোণ পুরা কেন্দ্রের পুরা কোণটা হলো 4 সমকোণ। এবার 2 এর সাহায্যে আমরা এই 4 কে কেটে দিলাম।
তাহলে এ বি সি কোণ প্লাস এ ডি সি কোণ সমান 2 সমকোণ। আমি 2 সমকোণ পেয়ে গেলাম। অনুরূপভাবে প্রমাণ করা যায় যে বি এ ডি কোণ প্লাস বি সি ডি কোণ ইকুয়াল টু 2 সমকোণ। তাহলে আমার দুইটা শর্তই আমার প্রমাণিত